ওই যে ওই ছেলে এটাই লইয়ে বই টিফো মোবাইল, এটা জিন্দিগি এই মোবাইল লইয়েই শেষ কর। এই ছাগলামি করতে করতেই জীবন শেষ। 24 ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল। তোমাগর এই ইবলিস শয়তান এমন ভাবে বলে দিছে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি, কিন্তু এটার থেকে আলাদা হবি না। আজকে এইভাবে তোমগরে শয়তান মাথার মধ্যে তোমগো বুঝাই দিস যে জীবনটা বাইধা রাখ মোবাইলের উপর। জীবনের আর কোনো পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নেই, তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক। অপদার্থ এক জিন্দিগি ভাইয়া, এক ফালতু জীবন, ফালতু জীবন, একটা বর্বর জীবন। মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে, এটা একটা বাজে লোক, ফালতু লোক, ফালতু, 100 ফালতু, 100 ফালতু, 100 ফালতু, একেবারেই আকামলা। এটা এক ধরনের অপদার্থ ছাড়া, যার পৃথিবী নিয়ে, মানবতার কল্যাণ নিয়ে, মানুষের কোনো উপকার নিয়ে, পৃথিবী নিয়ে, আখেরাত নিয়ে জীবনের কোনো স্বপ্ন নাই। শাহওয়াত, শুধু শাহওয়াত, শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে, শাহওয়াত, এইটা পূরণ করে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এটা মজা পাইলাম, বেডি চাইলাম, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম, জানোয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া। সকালে 8টা বাজুক 9টা বাজুক, যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো। ফজরের নামাজ নাই, শরীর অপবিত্র, নাপাক, অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে। এই অসভ্যতা, এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে। যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো, উঠলো তো উঠলো, নাস্তা খাইলো, আবার ছুটলো, আবার মোবাইল। আহাত, শরীরের পবিত্রতার খবর নাই, আখলাকের খবর নাই, নামাজেরও খবর নাই। কি জীবন এটা! এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো বেটা। জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায়, এর চাইতে আগে উঠে। একটা সুন্দর বাণী আছে, লেখা থাকে, দেখছি, ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ। ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ। তোমার আগে উঠবে কেন? তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তুমিই তো আগে উঠবার কথা। তোমরা এই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা? তোমরাই বলতে পারো বাবা, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা, মনে রাখো। একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে যাবে। এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার, একদিন দেখবা তোমারে রাইখা সে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা। এই বন্ধু বান্ধব, আড্ডা, এগুলো সব থাইকা যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। তুমি মরবা যেদিন, আমি মরবো যেদিন, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই ব্যস্ততা থাকবে, মানুষের দৌড়ঝাঁপ থাকবে, দোকানপাট সব খুলবে, বাজার ব্যবসা চলবে, শুধু আমি নাই। শুধু কি আমি নাই, আর সবই কি স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস? সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত। বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে।
সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ছেলেরা মোবাইল যে কয়জন হাতে আছে নামায় ফেলো, হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই, আমার দিকে তাকাইয়া শোনো, ভালো হবে ভাই।